হ্যালো, আসসালামু আলাইকুম। শাহান ভাই। সরি ভাই, আমি বড় বাঁশিটাতে যদি আমি বড় বাঁশিটাতে সারগাম করি, তাহলে বুঝতে প্রবলেম হয়। কারণ আমি মোবাইলটা কারো মাধ্যমে ধরতে পারলে হয়তোবা ভালো হইতো। কারণ মোবাইলটা আমি সামনে বাস মানে খুব কাছে রেখে ভিডিওটা করতেছি, তো যার ফলে আমাকে ধরার কেউ নাই বা হেল্প করার কেউ নাই, যার ফলে আমি নিজে নিজে করতেছি ভিডিওটা। তো সরি, যার জন্য বড় বাঁশি দিয়ে আপনার সারগামগুলো পুরোপুরি দেখা যায় না, কোত্থেকে কোথায় হচ্ছে ফিঙ্গারগুলো দেখা যায় না। তাই আমি ছোটো বাঁশিটা দিয়ে আপনাকে আমি সারগামগুলো দেখানোর ট্রাই করতেছি। ওকে, দেখেন। সা বাঁশি তো অবশ্যই ফু দিতে তো অবশ্যই জানেন বা কিছুটা বাজাইতে জানেন। তাই আমি আর ওরকমভাবে কিছু বলতে গেলাম না। একদম বিগিনার হলেও যারা বাঁশির প্রতি আগ্রহ বা ভালোবাসা আছে, যারা বিগিনার পর্যায়ে আছে, তারা কিছুটা হয়তো বা বাঁশির সম্বন্ধে তারা অবগত আছে। তো তাদেরকে আর বেশি কিছু বলতে হয় না বা বুঝাইতে হয় না। ঠিক আছে? তো অবশ্যই আপনি ফু দিতে জানেন বা বাঁশিতে হালকা পাতলা যেমন বাজাইতে জানেন। তো সেই ক্ষেত্রে আমি আর কীভাবে বাঁশি ধরা বা ফু দেওয়া সেগুলা শিখাইতে গেলাম না বা বুঝাইতেও গেলাম না। জাস্ট আমি সারগামটা কীভাবে করবেন ওইটাই বলতেছি। সাটা এই 3টা ফিঙ্গার যখন আপনার বন্ধ থাকবে তখন সা, এইভাবে আমরা বাঁশিটা এভাবে ধরবো। ধরার পর এই ফিঙ্গারগুলো আমার ওপেন থাকবে, এই 3টা ধরা থাকবে, বন্ধ থাকবে, এই 3টা হোল বন্ধ থাকবে, তখন এটা সা হবে। যখন আমি এই ফিঙ্গারটা উঠিয়ে দেবো রে হবে, এটা উঠালে গা হবে, আর সবগুলা খোলা থাকলে মা হবে। আমি আবার বলে বলে মুখে বলতেছি। সা, রে, গা, মা, সবগুলো খুলে দিলাম মা। আবার সবগুলো বন্ধ করলে পা হবে। সবগুলো বন্ধ করেও পা বাজাতে পারবেন, অথবা এই ফিঙ্গারটা খোলা রেখে, মার যে ফিঙ্গারটা করি মা বা শুদ্ধ মা, এই মাটা খোলা রেখেও আপনি পা বাজাতে পারবেন। বিশেষ করে আমি খোলা রেখেই মা বাজাই। এটা যার যার ব্যক্তিগত বিষয়। কেউ পুরাটা বন্ধ রেখেও, আমি পা বন্ধ রেখেও বাজাতে পারি, কিন্তু এইভাবে বাজাবো আমি, এটা অভ্যস্ত, এটাতে বাজাই। তো এভাবে মা বাজাতে পারেন। তারপর আসুন আপনার ধা। যখন ধা বাজাবেন সবগুলো বন্ধ থাকবে, এই ফিঙ্গারটা হচ্ছে ধা, এটা খুললে দা হবে। তারপর এই ফিঙ্গারটা খুললে নি হবে, এটা খুললে আবার সাথে চলে আসলেন। এটা হচ্ছে আমি এতক্ষণ কী করলাম, আরোহণ, আরোহণ অবরোহণ। আরোহণ হচ্ছে আমরা যখন শুরু থেকে শেষ পর্যন্ত যাব, এটা হচ্ছে আরোহণ। আবার যখন আমি শেষ থেকে উপরের দিকে শুরুতে আসব, শেষ থেকে শুরুতে যখন আসব, সেটা হচ্ছে অবরোহণ। আমি এখন একটু বাজিয়ে আপনাকে সহজভাবে বোঝার জন্য একটু বাজিয়ে দেখাচ্ছি। সা, রে, রে, গা, গা, মা, পা, ধা, নি, সা। সরি, আমি ওইভাবে হাইতে আমি এখানে পার পরে যে শব্দগুলো ব্যবহার হয়েছে বা নোটগুলা, ওগুলো আমি হাইতে বাজাই নি, কারণ হাইতে বাজাইলে একদম এটা ছোটো বাঁশি তো খুব হাই স্পিডে চলে যাবে। তাই আমি ওখানে বাস আপনি জাস্ট ফিঙ্গারগুলো নোট করেন, তারপর সুরের বিষয়গুলো আমি আস্তে আস্তে পরে আবার বলে দিব। তো আমি আবার এখন এটা আরোহণ করলাম, আমি অবরোহণ করবো, এখন ঘুরে আসবো। সা, নি, ধা, পা, ধা, সরি মা, গা, রে, সা। বুঝতেছেন? আপনি কি ক্লিয়ার দেখতে পারতেছেন নাকি পারেন না? যাই হোক, আমি একটু আরও ক্লিয়ার করে এভাবে বাজাই উল্টা করে।
ধনি সা সা নি ধা পা মা গা রে সা। এটা হচ্ছে আমাদের বাঁশি শিক্ষা বা যে কোনো কিছুর মিউজিক জগতে যে কোনো কিছু যদি আপনি শিখতে চান তাহলে সারগাম তো অবশ্যই প্রয়োজন আছে। আর সারগামের যে প্রথম ধাপ এটা হচ্ছে এটি, আরোহণ এবং অবরোহণ। তো এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে সা রে গা মা গা। আরেকটা কথা বলিনি, যে কোনো মিউজিক শিখতে গেলে অবশ্যই আপনার সারগাম জানতে হবে, তাহলে আপনার যে কোনো মিউজিক আপনি বাজাতে পারবেন। তবে সেটা অবশ্যই নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন আছে। হুট করে আমি সারগাম বাজাতে পারলেই সব কিছু হয়ে যাবে না, সময়ের প্রয়োজন আছে অবশ্যই। হ্যাঁ, এটাতে আপনার লেগে থাকতে হবে, সময় দিতে হবে। অনেক সময় অনেক বাধা আসতে পারে বা নিজের ভালো লাগা মন্দ লাগা এইসব ব্যাপারগুলো আছে। তো খারাপ লাগা সত্ত্বেও যদি আমি চেষ্টাটা আমি সবসময় চালিয়ে যাই অবশ্যই সফল হতে পারবো। একটা প্রবাদ আছে, চেষ্টাই সফলতা, চেষ্টাই ব্যর্থতা। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এটা হচ্ছে সারগামার প্রথম স্টেপের পরের যে স্টেপটা, দ্বিতীয় স্টেপটা। বাস আজকে আমি এইটুকুই আপনারা এটা আপনার বাজাতে জানতে হবে, বুঝতে হবে। তারপর আপনার যে বিষয়গুলো আছে আরও কিছু জিনিস প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা স্বর একবার, দুইবার, তিনবার, চারবার করে আপনার প্র্যাকটিস করতে হবে। এরকম সা সা, সাটা অনেকবার বাজাবেন। রে এরকম, গা 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 এরকম প্রত্যেকটা স্বরে বেশিরভাগ বাজাবেন। তারপর হচ্ছে এগুলো আবার আপনার ফিঙ্গারিং করবেন, রে রে এরকম প্রত্যেকটা সুর আপনি যেভাবে সারগামটা করছেন সেম সিস্টেমে আপনি একবার এইভাবে এখান থেকে সা থেকে আবার সা পর্যন্ত আপনি আসবেন, আবার ওখান থেকে ঘুরে আপনি এভাবে আসবেন, প্রত্যেকটা সুর বাজাবেন, বেশি বেশি করে বাজাবেন। তাহলে আপনার অবশ্যই দেখবেন মনে হইতেছে আপনার কাছে আপনি আগে যেরকম ছিলেন তার থেকে পরিবর্তন আসছে। এরকম আপনি 1 মাস 2 মাস প্র্যাকটিস করেন সবসময় সারগামটা, এরকম সা রে গা মা পা ধা নি সা, এরকম প্র্যাকটিস করতে থাকবেন প্রতিনিয়ত। তো সা রে গা প্রথমে এভাবে বাজাবেন, সা রে গা মা পা ধা নি সা। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সারগামটা প্রাথমিক অবস্থায় সবচাইতে স্লোলি বাজানোর চেষ্টা করবেন। যখন মনে হইতেছে না স্লোলি বাজায় তখন আপনি আস্তে আস্তে একটু বেশি দ্রুত চেষ্টা করবেন। তখন আপনার ফিঙ্গারিং যখন আপনার কন্টিনিউ হয়ে যাবে তখন আর আপনার প্রবলেম হবে না কোথাও। আপনি স্লোলি বাজাবেন এরকম সা সাটা মোটামুটি ধরে রাখবেন অনেকক্ষণ, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কখন আপনি কোন সুরটা বাজাচ্ছেন এই জিনিসটা সবসময় আপনার মেমোরিতে রাখতে হবে, মাথায় রাখতে হবে অবশ্যই। সেন্সে যদি না থাকে তখন আপনি আপনার মনে হইতেছে যে আমি ফিঙ্গারিং করতেছি, বাট এইটা ফিল হচ্ছে না যে আমি কোন সুরটা বাজাচ্ছি, তাহলে কোনো লাভ নেই। আপনি যখন ফ্লো দিতেছেন আপনার সেন্সে এটা থাকবে যে আমার কোন সুরটা বাজতেছে।
এগুলো যখন আপনার কন্টিনিউ হবে তখন অবশ্যই আপনি ভালো কিছু বাজাতে পারবেন। ওকে, আমি একটা সুরের ভিডিও পর্যন্ত আপনাকে দিতেছি, সমস্যা নেই।